আজকের আলোচ্য বিষয় কসম বা শপথ করা। প্রাথমিক পর্যায়ে আলোচনা হবে কসম বা শপথ, শপথের প্রকার। তারপরে আলোচনা হবে মানুষ কোন শব্দ দিয়ে শপথ করতে পারে। তারপরে আলোচনা হবে শপথের কাফফারা কি। উল্লেখিত বিষয়গুলি স্পষ্ট করার চেষ্টা করব কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রত্যেকটি মানুষকে স্পষ্টভাবে কোরআনুল কারিমে বুঝিয়েছেন যে মানুষ যে কথাগুলি বলবে এই কথাগুলি একসময় ওজন হবে, তার হিসাব দিতে হবে। কসম এমন একটি বিষয়, মাঝে মধ্যে আমরা কসম করে থাকি, কিন্তু হতে পারে এটা জানাও নাও থাকতে পারে যে কসমের কাফফারা আছে। আমরা আলোচনায় স্পষ্ট করার চেষ্টা করব কোন কসমগুলিতে কাফফারা আবশ্যক হয় এবং কোন কসমে কাফফারা আবশ্যক নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে লক্ষ্য করে বলছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন, তুমি বেশি বেশি কসম করে শপথ করে এদের অনুসরণ করিও না। মানে যারা কসম বেশি করে তাদের কথা খুব একটা সত্য হয় না, কথায় কথায় কসম করছে, আল্লাহর কসম, অমুকের কসম, এইভাবে যারা খুব বেশি কসম করে তাদের কথা খুব সত্য নয়। এই জন্য আল্লাহ বলছেন নবীকে, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন, তুমি যারা বেশি বেশি কসম করে এই লোকগুলির অনুসরণ করিও না। বাস্তবেই সমাজে কিছু ব্যক্তি পাওয়া যায় যারা আপনার সাথে কথা বললেই বলে আল্লাহর কসম এটা করিনি, বাস্তবে পরে দেখা গেছে সে করেছে, তারপরেও কসম করে। তো এই জন্য কসম করতে নিষেধ করা আছে। মানুষ কোনোভাবেই কোনো সময়ের জন্য কসমে যাবে না, শপথে যাবে না। যদি শপথ তাকে করাই লাগে তাহলে শুধুমাত্র শপথ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের নামে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন এর যে সিফাত রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, এর নামে কসম করতে পারবে। অন্য কোনো মাখলুকের নামে সে কসম করতে পারবে না। উদাহরণস্বরূপ, আপনি যদি কসম করতেই চান স্বাভাবিকভাবে, তাহলে আপনি বলতে পারেন আল্লাহর কসম, অথবা অন্তর পরিবর্তনকারীর কসম, অথবা কাবার রবের কসম। তো আল্লাহর যেগুলো সরাসরি নাম আছে সে শব্দ দিয়ে কসম করা যায়, অথবা তার যেগুলি বৈশিষ্ট্য আছে, সিফাত আছে, সেগুলি দিয়ে কসম করা যায়। এর বাইরে অন্য কোনো মাখলুক দিয়ে কসম করা যাবে না। যেমন আমরা মাঝে মধ্যে বলি আমার বাপের কসম, আমার মায়ের কসম, আমার ছেলের কসম, এইগুলি দিয়ে এক সেকেন্ডের জন্য কসম বৈধ হবে না, এমনকি এটা হারাম, নিষিদ্ধ, কোনোভাবে করা যাবে না। কিন্তু আমরা মাঝে মধ্যে এটা করে থাকি, ছেলের কসম, মায়ের কসম, এটা ওটার কসম, অনেকগুলি কসম করে থাকে, অথচ এগুলো কসম করা শরীয়তে জায়েজ নাই, বৈধ নাই। যদি কেউ করে তাহলে সে একটা গুনাহগার কাজ করলো, খারাপ কাজ করলো। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার মাখলুকের নামে কসম করতে পারেন, তিনার কোনো বাধা নেই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস, সময়ের কসম, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। এখানে আল্লাহ তিনি সময়ের কসম করেছেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন সূরা তারিক, ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিক, আকাশের কসম এবং রাতে যেটা প্রকাশ পায় তার কসম, আর সেটা হলো আন-নাজমুত সাকিব, উজ্জ্বল তারকা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আকাশের কসম করলেন, মাখলুকের কসম করলেন। আকাশ মাখলুক, আকাশকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ অন্য জায়গায় বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং 10 রাতের কসম। সূরা 3 আল্লাহ বলছেন ওয়া তিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন, 3 এবং জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম। এগুলো সবগুলি মাখলুক। তাহলে মাখলুকের নামে আল্লাহ কসম করতে পারেন, তবে মাখলুক হয়ে কোনো মাখলুকের নামে কসম করতে পারবে না। তো তার কারণ হলো যে যার কসম করা হয় তার একটা মর্যাদা বোঝা হয়।
তার একটা সম্মান বোঝানো হয়। আর বাস্তবে সম্মান পাওয়ার যোগ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কসম যদি কোনো সময় করাই লাগে, বৈধ কসম, তাহলে সে কসম করতে হবে আল্লাহর নামে অথবা আল্লাহর সিফাতে। এর নাম এবং সিফাত ব্যতীত কোনো মাখলুকের নামে কোনো মাখলুক, মানুষ বা জিন কসম করতে পারবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার মাখলুকের নামে কসম করতে পারেন, এ কারণেই যে তিনি তার মাখলুকের নামে কসম করলেও তার মাখলুক কোনো সময়ের জন্য স্রষ্টার চাইতে সম্মানী হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কসম করতে পারেন। তাহলে আমাদের সারাংশ দাঁড়ালো যে মানুষ কোনো মাখলুকের নামে কসম করতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কসমের শব্দগুলি এভাবে বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, বিল্লাহি আল্লাহর কসম, তাল্লাহি আল্লাহর কসম, এই শব্দগুলি দিয়ে কসম করা যায়। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিফাত দিয়ে কসম করেছেন, যে তিনি বলছেন লা ওয়া মুকাল্লিবিল কুলুব, আমি অন্তর পরিবর্তনকারীর কসম করছি। তো অন্তর পরিবর্তন কে করে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি করেন। তাহলে তার একটা সিফাত তিনি উল্লেখ করলেন। তাহলে আমরা এটুকু আলোচনাতে আমরা পেলাম যে কসম মানুষের না করাই উচিত। তারপরে যদি করা প্রয়োজন হয় তাহলে আল্লাহর নামে অথবা আল্লাহর সিফাতে কসম করবে। মায়ের নামে, পিতার নামে, ছেলের নামে, মেয়ের নামে, অন্য কোনো মাখলুকের নামে কেউ কোনো সময় কসম করতে পারবে না। মাঝে মধ্যে একটা বিষয় এসে যায় যে আমরা মাঝে মধ্যে বলি কোরআনের কসম, কোরআনের কসম করে মানুষ, এটা পাওয়াও যায়। অনেক মানুষ কিছু সমস্যা হলে বলে যে কোরআনের কসম। তো কোরআনের কসম করা যাবে কিনা, এখানে একটা বিশদ আলোচনা আছে। তার মধ্যে আমি সারাংশ বলি, যদি আল্লাহ তাআলার নাম ছাড়া কসম করা জায়েজ না হয় আর আল্লাহর বৈশিষ্ট্য সিফাত ছাড়া কসম করা না হয়, তাহলে কোরআন দিয়ে কসম করা যাবে কিনা। তো কোরআনের বিষয়ে দুটি আলোচনা আসবে। কোরআন মাখলুক নয়, কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর বাণী। তো যেহেতু আল্লাহর বাণী, সেহেতু কোরআন দিয়ে যদি কেউ উদ্দেশ্য নেয় যে আমি কোরআনের পাতাকে উদ্দেশ্য করিনি, কোরআনের পৃষ্ঠা উল্লেখ করিনি, কোরআনের মধ্যে যেটা লেখা আছে, যে বাক্যগুলি লেখা আছে, এটার আমি কসম করছি, এটা যদি উদ্দেশ্য নেয় তাহলে বৈধ হবে। আর যদি পুরো কোরআনটা যেভাবে বাঁধা আছে আর পুরোটাকে যদি উদ্দেশ্য নেয়, তার পাতাগুলি উদ্দেশ্য নেয়, পৃষ্ঠা উদ্দেশ্য নেয়, তাহলে তার জন্য করা অবৈধ হবে, করা যাবে না। সম্মানিত উপস্থিতি, মোট কথা আমাদেরকে বেঁচে থাকতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে সরাসরি আল্লাহর নামে অথবা আল্লাহর সিফাতে, তাছাড়া অন্য কোনো নামে কসম করা যাবে না। থাকলো কথা কসম কয় প্রকার। কসম হলো 3 প্রকার। ফকিহ বিদ্বান যারা রয়েছেন তারা এই কসমকে বা শপথকে 3 ভাগে বিভক্ত করেছেন। 1 নম্বর হলো কসম আল ইয়ামিনু আল লাগবু, অনর্থক কসম করা, কসমের প্রয়োজন ছিল না, এমনিতে কসম করেছেন। কিভাবে? কথায় কথায় আছে যে আল্লাহর কসম আজকে আমি অমুক জায়গায় যাব না, এটা হলো অনর্থক কসম। এই কসমের কোনো কাফারা লাগবে না। আপনি 2 বন্ধুতে গল্প করছেন, তো বলছে তুই গতকালকে হাটে গিয়েছিলি, তো বলছে না আমি বাজারে যাইনি, বলছে না গিয়েছিলি, তোকে দেখেছিলাম যে, তখন বলছে যে আল্লাহর কসম আমি যাইনি। এগুলো হলো আল ইয়ামিনুল লাগবু, অনর্থক কসম। এই কসমের কোনো কাফারা লাগবে না। তবে এ ধরনের কসম থেকে বেঁচে থাকাই ভালো, প্রয়োজন নাই, আপনি এমনি বলছেন, এমন কসমগুলির কোনো কাফারা নেই। 2 নম্বর হলো আল ইয়ামিনুল গমুস, খুব একটা শক্তিশালী কসম। আল ইয়ামিনুল গমুস, যেটাকে মিথ্যা কসম বলা হয়। গমুস মানে ডুবিয়ে দেওয়া। এই ইয়ামিনুল গমুস যার মাধ্যমে হবে, এই কসমটাই তাকে এই পৃথিবী এবং আখেরাতে তাকে ডুবিয়ে দিবে। এই পৃথিবীতে গুনাহতে তাকে ডুবিয়ে দিবে, আখেরাতে জাহান্নামে ডুবিয়ে দিবে। এই জন্য এই কসমের নাম বলা হয়েছে আল ইয়ামিনুল গমুস, ডুবিয়ে দেওয়া কসম। সেটা কি? অতীতে কোনো কাজ ঘটেছে এবং আপনি সেটা জানেন, অ্যাকুরেট যে কাজটা আপনি জানছেন যে আপনি নিজে করেছেন। এখন আপনাকে বলা হচ্ছে যে 1 মাস আগে যে কাজটা করেছো তুমি, আপনি দেখছেন ওটা যদি স্বীকার যান তাহলে আপনার সুলি হবে, ফাঁসি হবে, গন্ডগোল হবে। তখন আপনি বলছেন আল্লাহর কসম আমি ওই কাজ করিনি, কিন্তু বাস্তবে আপনি করেছেন। এই কসমকে বলা হয় আল ইয়ামিনুল গমুস। এই কসমেরও কোনো কাফারা নেই, কাফারা নেই, কিন্তু বড় গুনাহগার, এমনই গুনাহগার যা এই পৃথিবীতে তাকে গুনাহতে ডুবিয়ে দিবে এবং আখেরাতে সে চলে যাবে জাহান্নামের মধ্যে, জাহান্নামে ডুবিয়ে দেবে। এই জন্য কসমের নামই দেওয়া হয়েছে গমুস। আর গমুস মানে ডুবিয়ে দেওয়া। এই কসম আমরা অনেক সময় করে থাকি নিজে বাঁচার জন্য।
নিজে বাঁচার জন্য। এটা পাওয়া যায়। আপনার জায়গা জমি নিয়ে সমস্যা হয়েছে, টাকা পয়সা নিয়ে সমস্যা হয়েছে, দোকান নিয়ে সমস্যা হয়েছে, এবং সেটা 1 বছর আগে। এখন আপনি বেড়ে চলে গেছেন, ঝামেলা হচ্ছে। এখন আপনি যদি বলেন যে আমি ওই জায়গায় দাঁড়িয়েছিলাম, তাহলে আপনি আসামি হবেন। আপনি বলছেন আল্লাহর কসম আমি ওই 1 মাস আগে ওই বাজারেই যাইনি, ওখানে ছিলাম না। আপনি এমন শক্ত করে কসম করলে যে আপনার কথাটা মানুষ বিশ্বাস করলো, এই কসমটা বলা কাল ইয়ামিনুল গমুস, নিষিদ্ধ, কাফফারা নাই, অনেক গুনাহগার হবেন, না করাই ভালো। তাহলে আমরা পেলাম কসম 2 প্রকার পেয়ে গেছি, 3-এর মধ্যে 2। 1 নম্বর হলো অনর্থক কসম করা, যেটা আমরা কথায় কথায় বলে থাকি, এটার কাফফারার প্রয়োজন নাই। 2 নম্বর হলো আল ইয়ামিনুল গমুস, মিথ্যা কসম, যেটা অতীত কাজের সাথে সংযুক্ত, এটাও আমরা করে থাকি। বেঁচে থাকতে হবে, এর ফলে এই দুনিয়া ওই দুনিয়া হারিয়ে যাবে। আল্লাহ যেন রক্ষা করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 3 নম্বর হলো আল ইয়ামিনু আল মুনআকিদা, ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা না করার বিষয়ে শক্তিশালী কসম করা, সেটা হলো অন্তরের সাথে যুক্ত। আপনি একেবারে অন্তরে দৃঢ় বিশ্বাস নিয়েছেন যে কাজটা করবেন না অথবা করবেন। যেই কাজটা আপনি ইচ্ছা করেছেন যে এই কাজটা আমি করবই না, কিন্তু আবার আপনি 1 ঘন্টা পরে জানছেন বা দেখছেন যে যেটা আমি করতে চাইনি, এটা করাই ভালো। এটা বুঝতে পারছেন? সম্মানিত মা ও ভগ্নীগণ, খুব ভালোভাবে শুনবেন। অনেকের কসম করা আছে, কাফফারা হয়নি। এই কসম যে আলোচনা এখন করছি 3 নম্বর, অনেক কসম হয়ে আছে যেটা কাফফারা হয়নি। আপনি শরীয়ত বুঝতেও চাননি বা বুঝার পরে হিসাবও করেননি, কখন কোন কথা বলে দিয়েছেন হিসাব করেন। অথচ যখন বলেছেন তখন আজমুল কলব ছিল, একবার অন্তরে দৃঢ় বিশ্বাস ছিল। আমি উদাহরণগুলো পয়েন্টগুলো আনলে বুঝতে পারবেন। তাহলে আল ইয়ামিনু আল মুনআকিদা, এমন একটা কসম যেটা ভবিষ্যৎকালে করা বা না করার সাথে যুক্ত। সেটা ইসবাতও হতে পারে, হাবাচকও হতে পারে, নাফি নাবাচকও হতে পারে। কোনো কিছু করবেন এমনও হতে পারে, কোনো কিছু করবেন না এমনও হতে পারে। যেমনভাবে 2 ভাইয়ে গন্ডগোল হয়েছে, তো 1 ভাই বলছেন যে আল্লাহর কসম, অন্তর থেকে বলছে একেবারে, আল্লাহর কসম আমি তোর সাথে কোনো দিন কথা বলবো না। কিন্তু এখন আপনাকেও চিন্তা করতে দিলে বলবেন যে না, কথা বলা তো ভালো, কেন কথা বলবে না, কথা বলা তো ভালো। তাহলে সে কসম যেটা করেছে যে আল্লাহর কসম তোর সাথে আমি কথা বলবো না, এবং সেটা সে বলে তখন অন্তর থেকে বলেছে, তাহলে কাফফারা ওয়াজিব হয়ে আছে। 3টার কোনো একটা একটু পরে আলোচনা। আবার আপনি বলছেন যে বাড়িতে গন্ডগোল হয়েছে বোনের সাথে, ভাইয়ের সাথে, তখন বলছে তোর ওপর কসম করে বলছি, আল্লাহর কসম করে বললাম, তোর বাড়ি থেকে কোনো খাবার আসলে আমার পেটে যাবে না, কসম করে নিয়েছেন। অথচ চিন্তা করে দেখা যাচ্ছে খাবার আসলে খাওয়াই ভালো, কারণ খাদ্যটা বৈধ, খাবারটা বৈধ। আবার আপনি কোনো কাজ ক্ষেত্রে বলছেন, বিষয় খুব আপনার সাথে মিলিয়ে যাবেন, খুব আস্তে আস্তে বলছি, এগুলি খুব কঠিন করে বললে আবার বোঝা এলোমেলো হতে পারে। আপনার মাথায় রাখতে হবে শেষেরটা। 1 নম্বর কসম বলে এসেছি, যেটা কথায় কথায় বলা হয়, যার কোনো কাফফারা নাই, যেটাকে বলা হয় আল ইয়ামিনুল লাগবো, অনর্থক কসম। বাজার গেছিলি, যাব, যাইনি, না চল নিয়ে যাবো, কোথায় আল্লাহর কসম যাবো না বাজারে, এমনি বলছেন কথা কথা, এটা লাগবো। তারপরে 2 যেটা গেল সেটা হলো অতীত কাজ, স্বার্থের জন্য বেঁচেছেন, আল ইয়ামিনুল গমুস। 3 হলো আল ইয়ামিনুল মুনআকিদা, যার সাথে সূরা মাইদায় 3টা কাফফারা কথা আল্লাহ উল্লেখ করেছেন। আবার এমনই কসম আছে যেটা আপনি বলছেন যে আল্লাহর কসম আমি এটা খাবো, অথচ আপনার না খাওয়া ভালো। এই জন্য আল্লাহ রসুল হাদিস থেকে পাওয়া যায় যে আপনি বলছেন ওয়াল্লাহি লা আফআলু কাযা, আল্লাহর কসম আমি এই কাজ করব না। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আফআলান্না কাযা, অবশ্যই অবশ্যই আমি এটা কাজ করব। তাহলে যেটা করতে চাচ্ছেন এটা না করা ভালো, আর যেটা করতে চান না এটা আবার করা ভালো। এরকম কিন্তু আমাদের ঘটনা অনেক জীবনে ঘটে থাকে। যদি এমনটা হয়ে থাকে তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আল্লাহ রাব্বুল আলামিন ওহী মারফতে তিনি 3টি কাফফারা নাজিল করেছেন। তার মানে এই কথাটা এত ভারী হয়ে গেছে, তাকে কাফফারা দিয়ে ফিরে আসতে হবে। এখন আপনি উদাহরণস্বরূপ আপনি বলেছেন, আপনার বোনকে বলছেন, জায়গা নিয়ে গন্ডগোল, বলছেন আল্লাহর কসম, অন্তর থেকে বলছে আল্লাহর কসম তোর সাথে আমি কোনোদিন কথা বলবো না। এখন 1 মাস যেতে না যেতে কথা বলার প্রয়োজন হয়েছে, কথা বলাই লাগবে। যদি কথা বলতে যায় তাহলে কাফফারা দিয়ে কথা বলতে হবে। তবে হ্যাঁ, শরীয়ত এতটুকু ছাড় দিয়েছে যে কাফফারাটা আগেই দিতে হবে নাকি কথা বলার পরে দিতে হবে। তো আকসার, অধিকাংশ বিদ্বান্তের মতামত হলো যে আগে কথা
কাফফারা দিবে, তারপরে কথা বলতে হবে। তারা দলিল পেশ করেছেন জিহারের আয়াত সূরা মুজাদালা থেকে, যে কেউ যদি সিয়াম অবস্থায় স্ত্রীর সাথে মিলামেশা করে, নিষেধ ছিল মিলামেশা চলবে না, মিলামেশা চলবে না, তবে মোবাসারাত চলবে, শরীরে শরীর মিলাতে পারে, এটা ওটা করতে পারে, তবে মিলামেশা চলবে না। তো দেখা গেছে মিলামেশা করে ফেলেছে সিয়াম অবস্থায়, তাহলে তার 3টি কাফফারা। যে 3টি কাফফারা আছে, যে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, অথবা 2 মাস সিয়াম পালন করতে হবে, অথবা গোলাম আজাদ করতে হবে। এটা কখন না, তো আগে দিতে হবে, তারপরে স্ত্রীর কাছে যেতে হবে। তো এইটাকে নিয়ে যে বলছেন যে এই যে কসম মেনেছে, আবার বোনের সাথে কথা বলার প্রয়োজনও হচ্ছে, তাহলে আগে কাফফারা দিবে, দিয়ে বোনের সাথে কথা বলতে যাবে। আর কিছু সংখ্যক মুহাদ্দিস তারা বলছেন যে না, এখানে সহানুভূতি আছে, সেটা এইভাবে কথা বলার প্রয়োজন হয়েছে, কথা বলা শুরু করুক, আর কাফফারাটা 2 দিন 5 দিন পরে দিলেও অসুবিধা নাই, 10 দিন পরে দিলেও অসুবিধা নাই, তবে আগে দেন আর পরে দেন দিতে হবে, কাফফারা মাফ নাই। এখন আপনি হিসাব করেন আপনার জীবনে এমন ঘটনা কয়টা ঘটে আছে? অনেক সময় ঘটে গেছে। বউর দিক থেকে মার সাথে কথা বলে রেখেছেন, ভাবে যে আল্লাহর কসম তোর সাথে আমি কথা বলবো না, যদি কথা বলি তাহলে আমি তো ছেলে না, মানে এইভাবে খুব পাওয়ার দেখে কথা বলে রেখেছেন। এখন তো কথা বলাই লাগবে, কথা না বললে উপায় নাও, তাহলে কাফফারা 3টার কোনো একটা দিতে হবে। এই জন্য এই কসমে যারা যুক্ত তাদেরকে কাফফারা লাগবে 3টার কোনো একটা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা মায়েদা, যে 1 নম্বর কসম হলো, যদি এমন কেউ কসম করে তাহলে কসম ভাঙবে কাফফারা দিয়ে। 1 নম্বর হলো 10টা মিসকিনকে খেতে দিতে হবে। 10টা, আপনার কথা দেখেন, স্বাভাবিকভাবে এক সময় বলেছেন, কিন্তু কত পাপের সাথে যুক্ত হয়েছে, কাফফারা ওয়াজিব হয়ে আছে। ভাবছিলেন যে কিছুই হবে না, শরীয়ত কত সূক্ষ্ম শরীয়ত বলেছেন। কখন আজকের আলোচনা আপনি নিজে বুঝতে পারবেন যে আমাকে কাফফারা দেওয়া উচিত, দিতে হবে। কখন দেবেন আপনার ব্যাপার, তবে দিতে হবে। কোথায় দিবেন? গোপনে গোপনে দিয়েন, মানুষকে দেখিয়ে দিলে লজ্জাও লাগতে পারে, গোপনে গোপনে দিয়ে শেষ করিয়েন। 1 নম্বর হলো 10টা মিসকিনকে খেতে দিতে হবে। মুহাদ্দিসগণ তারা বলছেন যে 10টা মিসকিনকে খেতেই দিতে হবে, নাকি তার মূল্যটা দিয়ে দেওয়া ভালো। তারা একাধিক আলোচনা পেশ করে তারা বলছেন মুখতার উত্তম হলো খাদ্যই দিতে হবে। ওখানে ইতাম শব্দ ব্যবহার করেছে। ইতাম শব্দের অর্থ খাদ্য খাওয়ানো যেমন বোঝায়, খাদ্য দান করাও তেমন বোঝায়, 2 অর্থই বোঝায় এক শব্দে ইতাম। এই জন্য তারা বলছেন যে খাদ্য দিতে হবে। আর দ্বিতীয়টা তারা বলছেন যে না, যদি কেউ টাকাও দিয়ে দেয় তাও দিতে পারে, অসুবিধা নাই। যেটাই করেন আপনাকে খাদ্য 10টা মিসকিনকে খাদ্য খাওয়াতে হবে। কোরআন বর্ণনা করছে খাদ্যটা কেমন হবে। আপনার পরিবারকে যেমন মধ্যম করে খাবার খান, প্রতিদিন গোস্ত খান না, প্রতিদিন মাছও খান না, স্বাভাবিক যে মিডিয়ামে খাবার খান, এই স্বাভাবিক খাদ্য 10টা মিসকিনকে খাওয়াতে হবে, 10টা মিসকিনকে। তাহলে আপনার জরিমানা হচ্ছে 1 নম্বর 10টা মিসকিনকে খাওয়া। 2 নম্বর কাফফারা হলো, যদি 10টা মিসকিনকে খাবার না দেন তাহলে 10টা মিসকিনকে কাপড় দিতে হবে, লেবাস। আপনি সূরা মায়েদার বের করে আয়াতটা বের করবেন, তারপর আরো বিস্তারিত দেখবেন। আমার যতটুকু প্রয়োজন আপনাদের সামনে ততটুকু বলছি। তাহলে 10টা মিসকিনকে খেতে দিবেন, অথবা 10টা মিসকিনকে কাপড় দিবেন। কাপড়েরও কথা আসতে পারে, কত বড় কাপড় দেব, পায়জামা দিব না, জামা দিব না, 5টা করে দেবো না, 2টা করে দেবো, কয়টা করে দেব? মুহাদ্দিসেরা একটা সারাংশ টেনে রেখেছেন যে উপযুক্ত তার পোশাক দিবে। তারপরে যদি মনে হয় কেমন দিব, তো কমপক্ষে যেন তার সতর ঢাকে, সতর ঢাকার মতন একটা কাপড় লাগবে। তার মানে কমপক্ষে একটা পায়জামা, নাভি থেকে নিসফে সাক যদি হয় তাহলে তার সতর এর মধ্যে গণ্য পুরুষের জন্য, তাহলে তার সতর জন্য ঢাকে। তাহলে কমপক্ষে পুরুষ মিসকিনকে দিলে তো তাও একটা করে পায়জামা লাগে। মহিলাকে যদি সতর ঢাকার মতো দিন তাহলে পুরো একটা কাপড় ছায়া জামা দিয়ে দিতে হবে। তার মানে বাক্য বলেছেন একটা, আল্লাহর কসম তুই ভাই তোর সাথে কথা বলবো না, আল্লাহর কসম তুই বোন তোর সাথে কথা বলবো না, আল্লাহর কসম তোর বাড়ি থেকে খাবার আসলে খাবো না। কথাটা অন্তর থেকে বলেছে। খুতবা শোনার পরে যা কাফফারা আদায় করে দিবেন, মাপ নাই। যদি মনে হয় যে খুতবা তো 19-20 হচ্ছে, বাড়িতে যে কিতাব দেখবেন সহিহ ফিকহুস সুন্নাহ, দেখে বিস্তারিত আলোচনা লেখা আছে, দিয়ে আপনি কাফফারা আদায় করবেন। তাহলে 2 নম্বর পেলাম যে 10টা মিসকিনকে কাপড় দিতে হবে। 3 নম্বর কাফফারা হলো একটা গোলাম আজাদ করতে হবে। এটা আরো কঠিন। 3 নম্বর হলো গোলাম আজাদ করা। গোলাম আজাদ মানে, এটা এখন বর্তমান সময়ে নাই, একজন ব্যক্তি একটা চাকরকে হাট থেকে কিনে এনেছে,
যেটা জাহিলিয়াতের যুগে ছিল। নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে পথকে বিলুপ্ত করেছেন, মানুষের শান্তি ফিরে এসেছে। এমনও ঘটেছে সে সময় যে এখানে মেয়েটা ছিল, মেয়েটার একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা যখন একটু বড় হয়েছে তখন তার মাকে বিক্রি করে দিয়েছে, আবার মালিক বিক্রি করে দিয়েছে। এই বাচ্চা আবার বড় হয়ে এও আবার স্বাধীন হয়েছে, এ আবার হাটে মেয়ে কিনতে গেছে, মেয়েকে কিনে নিয়ে এসেছে। যেটাকে কিনে নিয়ে এসেছে সেটাই হলো তার মা, আগের মা। মেয়ের সাথে মেলামেশা করার পরে 10 দিন 5 দিনের পরে কথা গল্প হচ্ছে যে তোমার বাসা কোথায়? না তো আমার তাইফে ছিল। না তো আমি তো তাইফের বাজারে তো আমি বড় হয়েছি, এখন তো হিমসে আছি, তাইফে আমার বাপের বাড়ি। কথা প্রসঙ্গে দেখা গেল যে যে কিনে এনেছে ছেলেটা, যে মেয়েটাকে, সেটাই হলো তার মা। এই যে কিনার পদ্ধতিতে কি সমস্যা ছিল, আল্লাহ সেই পথ বিলুপ্ত করে দিয়েছেন। এটা আমাদের জন্য রহমত, বরকত। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই পথ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গোলামী পথকে বন্ধ করে দিয়েছে। তো এই আজাদ করা, আপনি একটা পুরুষকে মেয়েকে কিনে এনেছেন 10,000 টাকা দাম বা 50,000 টাকা দাম, এখন আপনার কাফফারা লাগবে এই কথার বদলে। আপনি যে মালিককে বলেন আপনার চাকরের দাম কত? না তো 20,000, তা আমি 20,000 টাকা দিলাম, চাকর এখন আমার হলো, যাও চাকর তোমাকে মুক্ত করে দিলাম। এটাকে বলা হয় গোলাম আজাদ করা। তার মানে বাক্য বলেছেন, বোন তোর ভাত খাবো না, রাগ করে বলছেন, কাফফারা কত বড় ওয়াজিব হয়ে গেছে। তৃতীয় নম্বর কাফফারা হলো গোলাম আজাদ করা। এই কাফফারা যদি কেউ না পারে, ওপরে 3টা যদি কেউ না পারে, এটি হলো সবটি অর্থের সাথে জড়িত আর্থিক কাফফারা, সকলে অর্থ। 10টা মিসকিনকে খেতে হবে, তার টাকার প্রয়োজন। 10টা মিসকিনকে পোশাক দিতে হবে, তার টাকার প্রয়োজন। 3 নম্বর গোলাম আজাদ করতে হবে, তাও টাকার প্রয়োজন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ বিধান নাজিল করছেন, আমার বান্দাদের মধ্যে যদি এই 3টা কাফফারার কেউ একটাও দিতে না পারে তো ফাসালাসাতু সিয়াম, তাহলে তার উপর আবশ্যক হলো 3টা সিয়াম পালন করবে। তবে আগে ওপরের 3টে, যদি পারে 10টা মিসকিনকে খেতে দিবে, তারপরে যদি না পারে তাহলে 10টাকে কাপড় দিবে, না হলে তারপরে গোলাম আজাদ করবে। 3টার কোনো একটা যদি না পারে, ক্ষমতা না থাকে, তাহলে তাকে কাফফারা দিতে হবে, 3টা সিয়াম পালন করতে হবে। তারপরও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাহ রাব্বুল আলামিন এমন বাক্য যিনি বলেছেন তাকে আল্লাহ ছাড় দেননি, কসম দিয়েই, শপথ দিয়েই, কাফফারা দিয়েই পার হতে হবে, এত যদি 3টাও সিয়ামও হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আজকের আলোচনাতে এতটুকু স্পষ্টভাবে বুঝতে পারছি যে যদি কেউ কসম করে আল ইয়ামিনুল মুনআকিদা, এই কসম যদি করে যেটা ভবিষ্যতের সাথে যুক্ত, তাহলে এই কসম করলে তাকে 3টার কোনো একটা কাফফারা দিতে হবে। 1 নম্বর 10টা মিসকিনকে খেতে দিতে হবে, 2 নম্বর 10টা মিসকিনকে পোশাক দিতে হবে, 3 নম্বর একটা গোলাম আজাদ করতে হবে। 3টার কোনো একটা যদি না পারে তাহলে তাকে 3টা সিয়াম পালন করতে হবে। এবং এগুলি সাব্যস্ত হওয়ার জন্য 3টি শর্ত, 3টা, 3য় নম্বরে আলোচনা করছে আল ইয়ামিনুল মুনআকিদা। এই শপথ সাব্যস্ত হওয়ার জন্য 3টা শর্ত। 1 নম্বর হলো তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে, আল বুলুগ। যিনি বলছেন যে তোর বাড়ি থেকে যদি খাবার আসে তাহলে আমি তোর খাবার খাবো না, আল্লাহর কসম, যিনি কসম করছেন, শপথ করছেন, এনাকে প্রাপ্তবয়স্ক হতে হবে। তার মানে 6 বছরের বাচ্চার কসম হবে না, 7-8 বছরের বাচ্চার কসম হবে না, 9-10 বছরের বাচ্চা কসম হবে না, যতক্ষণ পর্যন্ত ছেলেটার স্বপ্নদোষ না হয়েছে অথবা মেয়েটার মাসিক না হয়েছে, সাবালিকা বা সাবালকে না পৌঁছেছে, ততক্ষণ পর্যন্ত তার কসম সাব্যস্ত হবে না। আপনার বয়স 16 বছর, আপনি রাগ করে মায়ের সাথে বলেছেন তোর সাথে ভাত খাবো না, ছেলেকে বলেছেন তোকে ডিহিতে রাখবো না, যদি ডিহিতে রাখি তাহলে আমি মানুষ না, এভাবে কসম করেছেন। এই কসম গেলা এই 3টা কাফফারা কোনো একটা দিতে হবে। তবে 1 নম্বর শর্ত পেলাম যে যিনি কসম করবেন তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে। 2য় নম্বর হলো আল আকল, জ্ঞান থাকতে হবে। পাগল যদি কসম করে তাহলে পাগলের কসম সাব্যস্ত হবে না, তার কারণ তার জ্ঞানই নাই, এই জন্য তাকে এটা হতে হবে। 3য় নম্বর হলো আল ইসলাম, তাকে মুসলিম হতে হবে। কোনো হিন্দু, খ্রিস্টান, অমুসলিম যদি কসম করে তাহলে তার শপথ কার্যকরী হবে না, কাফফারাও লাগবে না। তাহলে আমরা যারা এখানে বসে আছি, আমরা যদি এই বয়সে কোনো কাজের শপথ করে ফেলি, এটা হ্যাঁ হোক বা না হোক, তাহলে অবশ্যই সেটা কাফফারা দিতে হবে, কারণ আমাদের ইসলামও গ্রহণ করা আছে, আমরা মুসলিম। 2য় নম্বরে আমাদের জ্ঞানও আছে, আমরা পাগল না। 3য় নম্বর হলো যে আমরা প্রাপ্তবয়স্ক, আমরা অপ্রাপ্তবয়স্ক নয়।
নাবালক না। এই জন্য আমাদেরকে যদি কারো এরকম কোনো কিছু ঘটে যায় তাহলে অবশ্যই কাফারা দিয়ে আসতে হবে। আজকের পুরো খুতবার মধ্যে আমি আপনাকে মনে রাখার জন্য অনুরোধ রাখছি এতটুকুই, যে আপনি ভুলেও কোনো সময় এই আল ইয়ামিনুল মুনআকিদাতে যাওয়ার চেষ্টা করবেন না। অন্তর থেকে কোনো কিছু খাবো না, কোনো কিছু দেব না, কথা বলবো না, এমন কোনো কসমের সাথে যুক্ত হবেন না। আর যদি যুক্ত হয়েই যান তাহলে আপনাকে কাফারা দিয়ে সেটার দিকে চলে যেতে হবে। আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা দল আসলো, কিছু লোক আসলো। আসার পরে বলছেন, আল্লাহর নবী আমাদেরকে উট দেন, উট। তখন নবীজি বললেন, না, আল্লাহর কসম আমি তোমাদেরকে উট দেব না, এ কথা বললেন। যখন বললেন কিছুক্ষণ পরে দেখা গেছে কিছু উট আসলো, উষ্ট্রি আসলো। তো যখন আসলো তখন আবার কিছুক্ষণ পরে তাদেরকে উট দিয়ে দিলেন। তখন ওই লোকগুলা কিছুদিন যাওয়ার পরে বলছেন যে আল্লাহ রসুল যে কসম করে বললেন যে উট দিব না, তা আল্লাহ রসুল যে আবার উট দিয়ে দিলেন, ব্যাপার কি? নবীজির মনে হয় মনে নাই, ভুলে গেছে, চলো যাই জানাই। তখন তারা এসে নবীজিকে বলছেন, আল্লাহ নবী আপনি আমাদেরকে উট দিতে চাননি, তারপর আবার উট দিলেন, আপনি কি ভুলে গেছেন? তখন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন কসম করি তারপরে কসম করার পরে দেখি যে যেটা করতে চাইনি সেটা করাই ভালো, আর যেটা করতে চেয়েছি সেটা না করা ভালো, এমন যদি আমি কাজ দেখতে পাই তাহলে আমি সেটা করে বসি এবং আমি তার কাফারা আদায় করে দিই। কাজে তোমাদেরকে উট দিতে চেয়েছিলাম না, কিন্তু নিজে বুঝলাম উট দেওয়াই ভালো, তাই তোমাদেরকে উট দিয়েছি, আমার কাফারা আদায় হবে, অসুবিধা নাই, তোমরা উট নিয়ে চলে যাও। কাফারা কি? এই তিনটার কোনো একটা। তো এই জন্য আশা করি আলোচনাটা আপনারা স্পষ্ট বুঝতে পারছেন। যদি আমরা পৃথিবীতে চলাচল করতে গেলে অনেক সময় অনেক মানুষের সাথে অনেক কথা হয়, তা বলে আমরা এরকম কসম করব না অন্তর থেকে যে তোর সাথে খাবো না, চলবো না, ফিরবো না, তোকে এটা দেব না, ওটা দেব না, এমন কোনো কসম করব না। আমি নাম উল্লেখ ছাড়া বলছি, যদি এই বিষয়ে তুলনা কোনো একটা কাজে কোনো একটা কারণে আমার সামনে এখানে বলছিলেন একজন ব্যক্তি যে আল্লাহর কসম আমার জীবন থাকা পর্যন্ত আমি মসজিদে আসবো না সালাতের জন্য, এটা অনেক দিন হয়ে গেল কথা। তখন আমি তাকে পার্সোনালভাবে এই বিষয়টা বুঝিয়েছিলাম, দিয়েছে কিনা কাফারা সে সেটা ভালো জানে। তবে তাকে বুঝালাম যে আপনি যে কথা বললেন কসম আজ হোক কাল হোক ভাঙতে হবে আপনাকে, আর ভাঙার জন্য তিনটার একটা কাফারা লাগবে। তখন উনি বলছেন যে ভাই এই কথার যে এমন কাফারা আছে এটা আমি জানি না, যদি জানতাম তাহলে এ কথা বলতাম না। তো যদি কাফারা তাই লাগে তো এমন কসম যে আমি কত জায়গায় করে রেখেছি আমার জানাই নাই, সব খাওয়াইতে খাওয়াইতে টাকা শেষ হয়ে যাবে। তার মানে এগুলো মানুষ হিসাবে অনেক সময় নেয় না। তো অবশ্যই যারা বুঝলেন, খুতবা শুনলেন, অবশ্যই কথা মনে রাখার চেষ্টা করবেন। অল্প সময়ে যদি সংক্ষিপ্তভাবে বলি তারপরে মূল বিষয় আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এমন অনর্থক অনিবার্য কাজগুলি থেকে বিরত থাকার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে স্বাভাবিকভাবে চলাফেরা করার তৌফিক দান করেন, ভাইকে ভাই হিসাবে, বোনকে বোন হিসাবে, মুসলিম ভাই বোন হিসাবে পৃথিবীতে চলাফেরার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দ্বিতীয় খুতবার মাধ্যমে আপনাদেরকে এক ভাই অপর ভাইকে সহযোগিতা করা সে বিষয়ে দুই একটি কথা বলে আজকের খুতবার শেষ করব। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন রসুলের মাধ্যমে যে তোমরা যদি আমার সাহায্য পেতে চাও, সহযোগিতা পেতে চাও, তাহলে আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। যতক্ষণ পর্যন্ত এক বান্দা অপর বান্দার সহযোগিতায় থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তারও সহযোগিতায় আল্লাহ থাকবে। আমাদের বাংলাদেশের নীতিতে দেখা যায়, আপনি রাস্তায় বের হয়েছেন, হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে, ওই অটো, ওই গাড়ি, ওই চার্জ, কোনো কিছু বাড়েনি, অথচ 20 টাকা ভাড়া বাড়িয়ে দিয়েছে। ঠিক নয়, 5 টাকা বাড়ান, তাও একটা হিসাব। একটা ব্যক্তি রাত্রে আসছে শাহপুর থেকে এখানে আসবে, ভাড়া কত নেবে? রিক্সাতে হতে পারে 40 নিল আপনার মোড় থেকে। রাত্রেবেলা সে ছেলেটা আসছে ঢাকা থেকে একাই, সে আসবে বাসায়। রিক্সা চালক দেখছে যে ডানে বামে কেউ নাই, তাই তিনি ভাবলেন যে আমি যদি 40-এর জায়গায় রাত্রিবেলা 80 চাই তাও তো হয় ডবল হয়, কিন্তু সে চেয়ে বসলো 250 ছাড়া যাব না, 250 টাকা নিল। এটা তার সহযোগিতা হিসাবে থাকলো না, বরং তাকে কষ্টের মধ্যে ফেলে দেওয়া হলো।
এই ব্যক্তি রিক্সা চালক যদি বলতে পারতেন যে ভাই চলেন, তো লোকটা যদি বলে যে ভাই টাকা কত নেবে, তখন যদি বলে যে ভাই 40 টাকা ভাড়া, 5 টাকা 10 টাকা বেশি দিয়েন বা কমই দিয়েন, ওটা সমস্যা নেই, চলেন আপনাকে রেখে আসি, তাহলে টাকা যেমন তেমন আল্লাহর পক্ষ থেকে তার উপর সহযোগিতা নেমে আসতো। আপনারা জানেন বন্যা যেখানে হয়েছে, যে কারণে হোক যেভাবে হোক, বন্যার কারণে মানুষ আর আজকে অথলে ভাসছে, ছেলে মেয়েগুলো ডুবে এদিক ওদিক চলে যাচ্ছে। আপনাদের যারা বন্ধু ছিল, আমাদের যারা বন্ধু ছিল, তারা এতটুকু কথা বললো না যে আমরা গেট খুলে দেবো 5 দিন আগে, আমরা 5 দিন পরে গেট খুলবো, আপনারা আপনাদের জনগণকে কন্ট্রোল করেন। বাংলাদেশ প্রশাসন তারা লক্ষ্য করতে পারতো না, সেটা ভিন্ন কথা, তাও জানতো যে তাদেরকে সেইগুলো থেকে অন্য জায়গায় নিয়ে আসা যায় কিনা, অথবা নৌকা স্টিমার তারা চলমান রাখতো, একটা লাশও একটা ব্যক্তি যেন মারা না যায়। কিন্তু তাদের কোনো কথা নাই, হিসাব নাই, এমনভাবে সিস্টেম করে গেট ছাড়লো যে গেটের মাধ্যমে দেখা গেল আজকে তছনছ হয়ে মানুষের জীবন পর্যন্ত চলে যাচ্ছে, যার ঘটনাগুলি আপনাদের স্বচক্ষে দেখা। এবং তারা এমন সিস্টেম করে রেখেছে বাংলাদেশকে হিসাব করে, ওইদিকে ছাড়ছে চট্টগ্রাম নোয়াখালী যেমন ডুবছে, যদি এইদিকে ফারাক্কা ছাড়ে তাহলে চাপাই কুষ্টিয়া পাবনা সহ এদিক ডুববে, আবার যদি উত্তর ছাড়ে তাহলে তিস্তা ছাড়লে আবার দেখবেন ওই দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট সব ডুবে যাবে। এই হিসাব হচ্ছে। হতে পারে সময়ের ব্যবধানে আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশে এমন কিছু ব্যক্তিবর্গ তৈরি করবেন যারা তাদের বাঁধের ওপরে আরো লক্ষ গুণ সুন্দর সচেচ্ছ বাঁধ তারা তৈরি করবেন, যাদের পানি পার ছাড়লো তাদের পানিতে তাদের দিকে ফিরে যাবে, দেশের কোনো ক্ষতি হবে না। তবে হতে পারে এটা আল্লাহর পরীক্ষা। জুলুম জেল এগুলো স্বাভাবিক থাকা লাগে, নিয়মে থাকা লাগে, অতিরিক্ত হলে আল্লাহ এমনি টেনে উলট পালট করে দেন। অতীতের অনেক বাদশা থেকে প্রমাণিত আছে। আমি যতটুকু ইউটিউব বা ফেসবুক দেখে খবর দেখে আমি যতটুকু জানি, তার চাইতে আপনারা আমার থেকে খুব ভালো বোঝেন। আপনাকে সারাংশ কথা এতটুকু বলছি, মানুষকে খাবার দেওয়া এটা গুনাহ মাপের একটা কারণ হয়। মানুষকে খাবার দেওয়া গুনাহ মাপের একান্ত কারণ হয়, চূড়ান্ত কারণ। আপনি কত পাপ করেছেন সেটা আল্লাহ দেখে না যদি মানুষকে খাবার খেতে দিতে পারেন অথবা পশুকে খাবার খাওয়ান। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম পানি যদি কারো কাছে থাকে পানি তিনি দিতে বলেছেন, বিক্রি করিও না, পানিটা এমনি দাও। যেটা ব্যবসা করেন পানির তার হিসাব আলাদা। আপনার বাড়িতে টিউবওয়েল আছে, বাড়ির পাশে মোটর আছে, পানি কাউকে বদ্ধ করিয়েন না। যে পানি নিচ থেকে উঠছে একদিন বন্ধ করেও দিতে পারে আল্লাহ। মানুষ খাচ্ছে, খাবে খাক, পানির হিসাব আলাদা। সম্মানিত উপস্থিতি, তো ওই ভাইয়েরা যে সেখানে ডুবছে, আপনারা অবশ্যই মুসলিম ভাই হিসাবে সহযোগিতা করার চেষ্টা করবেন, যেখানে যেভাবে পারেন সেভাবে সহযোগিতা করবেন। এখন আমার স্বার্থে তো 1000 টাকা দেওয়ার কথা, আপনি 2000 টাকা দেওয়া, আপনি 500, আপনি 100, কিন্তু আমি 1000 টাকা দিলাম, আপনি 500 দিলেন। এই 1000 টাকা ওখানে আমি যেতে গেলে তো ভাড়াই লাগবে, 2000 টাকা পৌঁছবে না। আপনি 500 টাকা দিবেন, এই 500 টাকা ওখানে পৌঁছাতে গেলে আপনার রাস্তায় খরচ হয়ে যাবে, ওখানে নোয়াখালীতে যে ফেনীতে যে টাকাই পৌঁছবে না। এই জন্য বাংলাদেশ থেকে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন ফাউন্ডেশনগুলি তারা একযোগে একসাথে তারা টাকা পৌঁছানোর চেষ্টা করছে, যদিও সেই টাকাগুলি তাদের পূর্ণ মালিকানা নয়, তাদের ব্যক্তিগত টাকা তা নয়। আপনাদের মতো ভাই বোনেরা টাকা দিয়ে দিয়ে সহযোগিতা করে তারা একসাথে আপনাদের পক্ষ থেকে টাকাগুলি পৌঁছাচ্ছে, যাদের নাম একাধিক সূত্রে আপনারা জেনেছেন। বাংলাদেশের কয়েকজন উঁচু মানের ব্যক্তিবর্গ তারা টাকা জনগণের কাছ থেকে তুলছে। তারা না তুললেও আপনাদের পক্ষ থেকেই একাধিক সুপারিশ, একাধিক ফোন যোগাযোগ, টেলিফোনে আপনারা কথা বলছেন, ওস্তাজি স্যার আপনার যান, আমরা টাকা দিচ্ছি, আপনি দিয়ে আসেন, পৌঁছে আসেন। তা আমরা চেষ্টা করব, হাদিস না বলে আপনাদেরকে সারাংশ বলছি, চেষ্টা করব এমন কোনো ব্যক্তি যেন না থাকেন যারা আলোচনা শুনলেন অথবা যারা দেখছেন ওই ঘটনা, ওই জায়গাতে খাবার পৌঁছলো কিন্তু আপনার 1 টাকাও সে খাবারে যুক্ত নাই, এমন যেন না হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সেবামূলক কাজে, সহযোগিতামূলক কাজে ওই বান্দারা যতই পাপী হোক না কেন তার জান্নাতি বলে ঘোষণা করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে যদি অতীত তুলে দেখায় তাহলে আপনারা জানেন, ফেরাউনের সময়, ফেরাউন যখন ডুবে পড়ল তখন পার হয়ে গেল যারা মুসা আলাইহিস সালামের সময়, তখন গরুর বৎস যে পূজা করা হলো, তো সামেরই এ ছিল প্রধান। তো সবকেই বলা হলো যে তোমরা যে পাপ করেছো, মুসার পক্ষ থেকে আইন হলো যে একজন আরেকজনকে হত্যা করবে।
তুই ওকে হত্যা করো, ওই তোকে হত্যা করবে, এভাবে পরস্পর হত্যা হবে। তবে আল্লাহ সামেরির বিষয়ে বিধানটা পাল্টিয়ে দিলেন, বলছেন না, সামেরিকে হত্যা করতে হবে না, তাকে আমি একটা অসুখ দিচ্ছি, এটাই তার শাস্তি, সেটা হলো লামেসাস। আরবিকে হলো লামেসাস, যেটাকে আপনারা করোনা বলেন, যে লামেসাস হলো সে তাকে কাউকে স্পর্শ করতে পারবে না, ওইও তাকে স্পর্শ করতে পারবে না, এ লামেসাস, তাকে অসুখটা দিলাম। আমার অধ্যায়ের আলোচনা হলো যে সবকে হত্যাযোগ্য শাস্তি দেওয়া হলো, সামেরিকে কেন দেওয়া হয়নি? তো এটাই কারণ, সামেরি ছিল অনেক দানশীল, বদ হোক কিন্তু দান করতে বেশি। বদ বটে সামেরি, পূজা করা শুরু করেছিল আল্লাহর বাদে গরুর বাছুরের, তারপরে সে দান করতে, এই জন্য তার স্পেশাল একটা হলো যে ওর হত্যা হবে না। তার মানে দানের শেখানো একটা উপর মর্যাদা বোঝানো হয়েছে। আপনাদেরকে আর হাদিসের এর আগেও খুতবাতে বলেছি যে একজন বেশ্যা মহিলা, সহিহ বুখারী হাদিস, কত পাপের সাথে যুক্ত, কতজন ব্যবহার করেছে সে নিজে জানে না, বেশ্যা মহিলা, অথচ কুকুরকে পানি পান করিয়ে আল্লাহ তাআলা সপ্ত আকাশের ওপর থেকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। আপনার আমার পাপে ডোবা, কখন কোথায় কি হয়ে যায় বোঝা যায় না। আমরা আজকের সহযোগিতায় করাতে অবশ্যই আমরা শরীক হব ইনশাআল্লাহ। যদি মনে হয় এখন টাকা নেই, আপনি বিকেলবেলা বা কোনো মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করবেন। আমরা প্রতিষ্ঠান থেকেও যেটা জানি, অথবা এখানে এসে আপনারটা নিয়েই কথা বলি, আপনাদের মসজিদ কমিটির পক্ষ থেকে মসজিদের সভাপতি যিনি রয়েছেন তার নির্দেশক্রমে এখানে কিছু আপনারা যতটুকু পারবেন টাকা আপনারা দিবেন। এখানে ওই মসজিদের সভাপতি সেক্রেটারি আমদারে টাকা উঠে, এই টাকা জামিয়া সালাফিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার যে ফাউন্ডেশন রয়েছেন নেব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, সেখানে টাকাটা যুক্ত হবে এবং নেব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে সরাসরি ওস্তাদি নিজে যে সেখানে টাকাটা দিয়ে আসার ওয়াদা বা অঙ্গীকার করেছেন। কাজেই এতটুকু বিশ্বাস দিয়ে বলতে পারি 10 টাকা 5 টাকা আপনারা যে যা দিবেন টাকাটা বৃথা যাবে না, 19-20 না হওয়ারই কথা ইনশাল্লাহ। কাজেই আজকের জুমার সালাতের পরে এখানে টাকা উঠানো হবে মন থেকে, খোলা মনে। এই বিষয়টা আপনাদের যেহেতু দেখা, মুসলিম ভাই বোন যারা চলে গেছে তাদের টাকা সব থেকে গেল, গরুগুলো ভেসে চলে গেল, ছাগলগুলো ভেসে চলে গেল, বাচ্চাগুলো মরে গেল, তাদের টাকা পয়সা কিসের টাকা, জীবনই চলে গেল। আপনার টাকা কোথায় কি হচ্ছে সেটা আপনি ভালো জানেন। কাজেই আমি বলবো আজকে একটু মোটা অঙ্কের টাকা দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে যারা এখান থেকে টাকা নিবরাসে পৌঁছাবে মানে এতটুকু হয় যে আর তাওহীদ ওয়াস সুন্নাহ জামে মসজিদের পক্ষ থেকে যে টাকাটা এসেছে মুসল্লির পক্ষ থেকে, এটা একটা মানসম্মত পর্যাপ্ত পরিমাণ টাকা। ওখানে 100 জন বা 1000 বা 2000 বা 5000 লোকের খাদ্য 7 দিন 10 দিন চলবে, এমন একটা যেন পরিবেশ ঘটে, এই দাবি আপনাদের কাছে রেখে আজকের খুতবা শেষ করছি। অবশ্যই আপনারা মন থেকে এটা দেওয়ার চেষ্টা করবেন, আমরাও যেখানে আছি সেখানে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। আপনারা যারা এখানে এসেছেন 150 এমন কোনো মন্তব্য করার চেষ্টা করবেন না, মোটামুটিভাবে আপনি কমপক্ষে 1000-এর হিসাবে যাওয়ার চেষ্টা করবেন যদি সমর্থ থাকে। সম্মানিত মা ও ভগ্নীগণ, আপনারা